বোঝা যায় লেখা? বোঝা যায়, হ্যাঁ বোঝা যায়। ও চালু হইতেছে। আচ্ছা, দেখো প্রিয় শিক্ষার্থীরা, ষষ্ঠ শ্রেণী অনুশীলনী 1.1 পার্ট 2 এর তোমাদের আজকে অনুশীলনী থেকে মূল বিষয়ের অঙ্কগুলো করাবো ইনশাআল্লাহ। তোমরা হয়তো জানো এগুলা। 1 নম্বর অঙ্কে আছে এটা কথায় লেখা। আমি বইটা বের করছি মোবাইলে। হ্যাঁ, দেখো তোমরা নিচের সংখ্যাগুলো অঙ্কে লেখো। অঙ্কে কিন্তু সবাই পারো, এটার জন্য আসলে ভিডিও দেখতে হয় এরকম কিছু না। অঙ্কে এখানে আছে 20,070। তার মানে আমরা জানি হাজারের ঘরে যখন শুরু হয় 20,000, এখানে হাজারের পরে অযুত, তার মানে সংখ্যা কয়টা হবে? আমরা যদি 2,000 লিখতাম সংখ্যা তো 4টা, 20,000 লিখবো সংখ্যা হবে কয়টা? 5টা। তার মনে রাখবা যে হলো 20,000 লিখবো সংখ্যা হবে কয়টা? 5টা। তাহলে 5টা সংখ্যা লিখতে গেলে আমরা যদি লিখি 20,000, কয়টা? 3টা। তার মানে 5টা সংখ্যা হইতে হবে। এটা কত হয়েছে আমাদের? 20,070। দেখো খুব সহজ। এটা হলো 1-এর ক নাম্বার অঙ্ক। আমরা উত্তরগুলো লিখছি 20,070। এরপরে আছে 30,008। সেম জিনিস আমরা এখানে কমা দিয়ে লিখবো 30,000। টোটাল সংখ্যা হবে কয়টা? 5টা। 1 2 3 4, এই 5। 3টা আমরা ডান দিক থেকে বাম দিকে এসে 3টা ঘর বাম দিকে এসে আমরা কমা দিয়ে দিব। 30,008। তারপরে দেখো 55,400। এখানেও সেম। কত সংখ্যা হবে? খুব সহজ, 5টা। 55,400। তাহলে আমরা লিখবো 55 লেখা 3টা 400। দেখি কয়টা হবে? 1 2 3 4 5 6। একটা সংখ্যা বেশি হয়ে গেছে, তাহলে আমাদের কি হবে? তাহলে 400 লিখবো। দেখো 400 নেই, 55,400। খুব সহজ অঙ্কগুলো। দেখো 1-এর খ নাম্বার আমরা লিখবো হইলো খ নাম্বার আছে 4,05,000। দেখো যখন হলো আমাদের অযুতের ঘর গেছে অযুত, তারপরে কি লক্ষ, লক্ষের ঘরে গেলে আমরা কয়টা সংখ্যা পাবো? 5টা সংখ্যা, সরি 6টা সংখ্যা পাবো। 6টা সংখ্যা পাবো। যখন আমরা 1 লক্ষ লিখি, 1 লিখে 5টা শূন্য লিখি। 5টা শূন্য লেখার মানে হচ্ছে যে টোটাল সংখ্যা কয়টা? 6টা। তার মানে এখন আমাদের 6টা সংখ্যা লিখতে হবে। 4,05,000 আছে এখানে। 4,05,000 আমরা আগে যদি 5,000 লিখি, 5,000, তার মানে 4 লক্ষ লিখবো। 4 লিখবো। টোটাল সংখ্যা আমরা করতে কয়টা বলছি? 6টা। আছে কয়টা? 3টা 4টা, এই হলো 5টা 6টা। সরি 4,05,000, 500 না, 5,000 বলছে। তাহলে আমরা 5,000 আগে লিখবো। 4 লক্ষ, দেখো 4,05,000। তার মানে টোটাল সংখ্যা এখানে আছে কয়টা? 6টা। এখানে 7,02,075। তাহলে 7,02,075। দেখো সংখ্যা কয়টা আছে? 6টা সংখ্যা আছে। 7,02,075। দেখো আমরা গতে যাব। গতে আছে আমাদের, গতে আছে 76,09,070। 76,09,070। এখন দেখো অযুত, লক্ষ, এরপরে নিযুতের ঘরে চলে গেছি। নিযুতের তাহলে সংখ্যা আরেকটা বাড়বে। নিযুতের ঘরে যখন চলে যাব তখন আমাদের সংখ্যা আরেকটা বেড়ে যাবে। আগে ছিল 6টা, এখন আমাদের কয়টা হবে? 7টা সংখ্যা হবে। তার মানে 76,09,070। আমরা যদি 9,070 লিখি, এই যে 9,070, 76 লক্ষ, তার মানে 76। আমরা কয়টা সংখ্যা বলবো? আগে ছিল 6টা, এখন বলবো 7টা। তাহলে কয়টা হয়েছে? একটা শূন্য দিলেই হয়ে যায়। দেখো 76,09,070, সেমিকোলন দিলাম। এরপরে আছে 30,09,004। 30,09,004। আমরা যদি 904 আগে লিখি, এই যে 30 লক্ষ, তারপরে আমরা লিখবো কত? এই দুইটা কমা, দুইটা লেখা, এরপরে কত আছে? 30। এই যে দেখো টোটাল 7টা সংখ্যা কিন্তু এখানে আছে, 3 4 7। 30,09,004 আছে।
দেখো এরপরে আমরা ঘ নাম্বার করব। ঘ নাম্বারে আবার কুটির ঘরে মনে চলে গেছে কিনা জানি না, আমার দেখতে হবে। হ্যাঁ, কুটির ঘরে, তার মানে এখানে সংখ্যা হবে টোটাল কয়টা? 8টা। কুটির ঘরে যখন চলে যাবে তখন সংখ্যা হবে কয়টা? 8টা। তাহলে দেখো এখানে 98,07,05,009। তাহলে এখানে 5,009, 5,009 লিখবো। এই যে দেখো 5,009, 5,009, 98,07,00,000, 98,07,00,000। তার মানে এখন আমাদের 7,00,000 লিখতে হবে। তাহলে কিভাবে লিখবো? লক্ষ লিখতে গেলে আমাদের কয়টা সংখ্যা লাগে? 6টা সংখ্যা লাগে। 4টা লিখছি অলরেডি। এই যে 7,00,000, এখন 98,00,000,000। তার মানে হচ্ছে এখানে একটা শূন্য দিয়ে 9, সরি 9, 8 আগে ঘুরে দেখবো সংখ্যা ঠিক আছে কিনা। 4টা, 5, 6, 7, 8 বেশি হয়ে গেছে। দেখো এটা। তাহলে আমাদের কোথাও ভুল হইলে মনে হয়। দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। ঠিক আছে, 7,05,009 লক্ষ, নিযুত, কোটি। হ্যাঁ ঠিক আছে, আমাদের একটা ভুল দেখেছি এখানে। দেখো কি দেখেছে আবার, দেখি 98 কোটি। হ্যাঁ, আমরা 98 কোটি লিখবো। দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8। ওকে, এখানে দেখো তাহলে কি লিখেছি আমরা? এই যে কমা দিতে ভুল করেছি, থেকে আমরা বারবার লিখতে অসুবিধা হচ্ছিল। দেখো ঠিক আছে, 98,07,05,009। সুতরাং তো বুঝতে পেরেছ? বুঝতে এখানে কয়টা সংখ্যা আছে তাহলে টোটাল? দেখো এখানে হলো 4টা, 6টা, 7টা, 8টা, 9টা সংখ্যা আছে। 10 সংখ্যা যখন চলে যাব তখন আমাদের হয়ে যাবে হলো আন্তর্জাতিক পদ্ধতিতে হলো কি মনে আছে? বিলিয়ন। আচ্ছা দেখো ওয়ান নাম্বার আমরা লিখবো। ওয়ান নাম্বার আছে যে 102,05,708। 102 কোটি। দেখো আমরা 102 কোটি আগে 102,05,708 মাত্র 102,05,708। 102 কোটি, এর মাঝখানে কিন্তু কোনো সংখ্যা নাই। তাহলে আমাদের কোটি করে এখানে যেতে হলে টোটাল সংখ্যা লাগবে কয়টা? 8টা সংখ্যা লাগবে। এখানে কয়টা আছে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, তারপরে আরেকটা শূন্য হবে। দুইটা শূন্য হবে, দেখছো এখানে? দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। হ্যাঁ, 102,05,708। এরপরে আমরা লিখবো 955,00,00,000, 7,90,000, 7,90,000। আমরা 4 নম্বরে চলে যাবো। আমরা 4 নম্বরে পেয়েছি হলো 955,00,00,000। তাহলে আমরা এটার মতোই 955,00,00,000। তারপরে হইলে আছে কত? 955,00,00,000, 7,90,000। 7,00,000-এর মধ্যে চলে যাবো আমরা। তাহলে দেখো 0, 7 লক্ষ, আবার 0, আবার 0, 0, 90। ঠিক আছে? 955 এখানে কিন্তু কোটি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এই যে 955 কোটি, এখানে 7,00,000। দেখো লক্ষের মধ্যে এখানে কয়টা সংখ্যা আছে? 6টা। আমি যেভাবে বলেছিলাম ওইভাবে হয়েছে। এরপরে দেখো 6 নম্বরে আমরা লিখবো 6 নম্বরে আছে কত? 55,301,538,000। বিলিয়ন, মিলিয়ন আছে এখানে। দেখো আমরা একটু আগের পর্বে তোমাদেরকে এই বিলিয়ন, মিলিয়ন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তোমরা যারা বিলিয়ন, মিলিয়ন সম্পর্কে বুঝতেছো না, তাহলে আমার পার্ট 1 দেখে নিও। আশা করি তোমরা সহজেই বুঝতে পারবে। 555 বিলিয়ন। আচ্ছা আমরা বিলিয়ন, মিলিয়নে পরে যাই। 538,000 আগে লিখবো। 538 লিখা হাজার লিখবো। দেখো
দেখো 538,000, এরপরে আছে কত বিলিয়ন। এখন যদি কয় বিলিয়ন আছে 301 মিলিয়ন আছে, 301 মিলিয়ন। দেখো আন্তর্জাতিক পদ্ধতিতে অবশ্য তিনটা করে লিখতে হয়, তিনটা করে গড় এই করতে হয়, 538,301 মিলিয়ন আর 55 বিলিয়ন। এরপরে তাহলে 55 লিখে দিলে হয়ে যাবে। দেখো খুবই সোজা, আন্তর্জাতিক পদ্ধতিতে হিসাব করা কিন্তু খুবই সোজা। তিনটা করে গড় পর পর কমা দিলেই হবে। কোথায় কোন দিক থেকে আমরা কমা দিব? ডান দিক থেকে বাম দিকে। এই যে ডান দিকে প্রথমে তিনটা দিয়েছি, তারপরে দেখো তিনটা দিয়েছি, তারপরে তিনটার পরে দেখো কমা দিয়েছি, তারপরে তিনটা দিয়ে শেষ। এখানে 55 বিলিয়ন 301 মিলিয়ন 538,000। খুবই সহজ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ইনশাআল্লাহ এর পরের পার্টে তোমরা দেখতে পাবে নিচের সংখ্যাগুলোকে কথায় লেখো, কথায় মানে বানান করে কিভাবে লিখতে হয়। আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ। ভালো থেকো। আল্লাহ হাফেজ।